চিন্তা চিন্তা জিনিসটা না খুবই খারাপ। এই যে দেখো আমাদের বউদের কি চিন্তা হতে পারে, সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, রান্না বান্না সংসারের কাজ এইসব নিয়ে সারাদিন চিন্তিত থাকি। যতক্ষণ কাজগুলো না কমপ্লিট হচ্ছে ততক্ষণ যেন চিন্তাটাও মাথা থেকে যায় না। সেই কারণেই বলছি প্রত্যেক দিন সকাল থেকে যতক্ষণ কাজ কমপ্লিট না হচ্ছে ততক্ষণ একটা মানুষের মাথায় চিন্তা থেকেই থাকে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আর তোমাদের সামনে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন লাগছে অবশ্যই বলো, আর ভিডিওটা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই যে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে আগে বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, তারপরে ঘরটা ঝাড় দিতে এসেছি। এই যে কাজের একটা চিন্তা মাথায় থাকে, এই কাজগুলো যতক্ষণ কমপ্লিট না হবে ততক্ষণ তো মাথায় ওই চিন্তাটা থেকে থাকে। জানি না কার সাথে কি হয়, কিন্তু আমার সাথে প্রচণ্ড পরিমাণে এই চিন্তার ভাবনা চিন্তাটা অবশ্যই থাকে। যতক্ষণ কাজ না কমপ্লিট করতে পারি, এটার পর এটা করতে হবে, এটার পর এটা করতে হবে, এরকম একটা চিন্তা মাথার মধ্যে সবসময় আমার থাকে। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। এরপরে তো আবার রান্না বান্না সারাদিনের আছে, সেগুলোর একটা চিন্তা। এই যে সারাদিনের সবথেকে বড় কাজ হচ্ছে চান করা, রান্না করা আর পুজো দেওয়া। এই তিনটা কাজ হয়ে গেল যেন অনেকটা কাজ আমার হালকা হয়ে গেছে, আর কাজ হয়েই গেছে। ঘর দোর ঝাড় দেওয়া এসব তো সবসময় লেগেই থাকে, কিন্তু এই সবথেকে বড় কাজ আমার ক্ষেত্রে মনে হয় যে স্নান করে পুজো দেওয়া আর রান্না করাটা, এটাই হচ্ছে সবথেকে বড় কাজ। যাই হোক, আমার মতন এরকম তোমরা কে কে চিন্তা করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর ঝাড় দিয়ে বাইরের দিকে চলে এসেছি। এই যে এখন বাইরেটা ঝাড় দিয়ে দিলেই হয়ে যাবে। আর একটা কথা, সকালবেলা ঘুম থেকে উঠতে আজকে আমার একটু বেলা হয়ে গেছে, মানে 5:30 বেজে গেছে। তো সেই কারণে না আজকে দেখি উঠে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। কালকে 4:30টার সময় উঠেছি, তাও দেখি যে সবার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আবার কি করব, গিয়ে আবার একটু শুয়ে থাকলাম, ঘুমাইনি, শুয়েছিলাম, ফোন টোন দেখছিলাম, ভিডিও এডিট করছিলাম। তো এই করতে করতেই সকাল হয়ে গেছে। তারপরে আজকেও তাই সকালের বাইরের কাজ সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, আর শুধু আমার ঘরটাই ঝাড় দেওয়া বাকি ছিল, কারণ আমি দরজা দিয়ে শুয়েছিলাম সেই কারণে। আর মার সব কিছু ঝাড়টার দিয়েও গেছে, সব কাজ কমপ্লিট করে গেছে। আর কাজ বলতে এখন শুধু ওই উঠোন ঝাড় দেওয়া আর একটা জায়গায় ল্যাপা, কারণ ল্যাপা পোচাটাও তো নেই, উঠোনে তো তিরপল পাতা, ল্যাপাও হয় না। আর কটা বাসন মাজা, এই যা বাসি কাজ। আমাদের বাসি কাজের অতটা চাপ নেই যে অনেক বাসি কাজ আছে, অনেক কিছু আছে, ওরকম কোনো ব্যাপার নেই। আমাদের বাসি কাজ করতে সময়ও লাগে না, কিছুক্ষণের মধ্যেই হয়ে যায়। হ্যাঁ, ঘরটা অনেক বড়, এখন ঘরের কাজগুলো করতে একটু টাইম লাগে। আর আমাদের ঘরটা যেহেতু ঢালাই করা, শুধু একটা মানে দুটো রুম, রান্নাঘরটা আর আমার ঘরটা শুধু শান করা আছে, সেই কারণে মুছতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আর সবগুলো তো ঢালাই করা, সেই কারণে না মুছতেও অনেকটা সময় লাগে। তো দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি, বাসি কাজ সেরে তারপরে পুজো দিয়ে নিচ্ছি। এই বাড়িতে আসলে আমি কতটা লক্ষ্মী বউ হয়ে যাই, কত কাজের দায়িত্ব মাথায় থাকে, কত কাজ নিজেই করে ফেলি। আর বাপের বাড়িতে গেলে কেন জানি না আমি এরকম কুঁড়ে হয়ে যাই, ভগবান জানে। মনে হয় ঘোড়া দেখে খোঁড়া হয়ে যায়, কথায় আছে না, আমার হচ্ছে সেই অবস্থা। আমার মাকে দেখে আমি এরকম হয়ে যাই। আমরা ওই বাড়িতে গেলে আমার মন বলে যে মার হাতে হাতে দুটো কাজ করে দিই, কিন্তু সত্যি বলছি আমার শরীর আর চলে না যে কাজ করে দিই। যেইটুকু করার সেইটুকুই করি, সেইটুকুও করি না আমি ধরতে গেলে মাঝে মাঝে। কিন্তু এখন মায়ের কোনো কাজ করে দিতে পারলে আমার ভালো লাগে, আগে বিরক্ত লাগে, এখন ভালো লাগে। আমি তাও মায়ের কোনো কাজ করে দিই না। এই যে দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, যেইটুকু কাজ আমার ছিল সেইটুকু কাজ করে তারপরে আবার স্নান করে পুজো দিয়ে জল নিয়ে এসেছি, খাওয়ার জল। তারপর এই দেখো রান্নাবান্নার দিকে চলে এসেছি। এই যে একটা দায়িত্ব, এই যে একটা চিন্তা, সংসারের চিন্তা, সেই চিন্তাটা বাপের বাড়িতে গেলে কেন যে হয় না ভগবান জানি। এই বাড়িরও কাজ এক, ওই বাড়িরও কাজ এক, কিন্তু ওই বাড়িতে মাকে একটু করে দিলে মার কিন্তু হেল্প হয়। এই বাড়িতে তো নিজের কাজ নিজে একাই করি। তো ওই যে সংসারের কিছু কিছু কাজ আমার শাশুড়ি, তারপর আমার ঠাকুমা শাশুড়ি হেল্প তো করেই, তারপরে নিজের তো কিছু দায়িত্ব আছে না, সেগুলোও একাই পালন করি। কিন্তু ওই বাড়িতে গেলে যে কি হয় ভগবান জানে। তারপর দেখো রান্নার প্রস্তুতি এখানে নিয়ে নিয়েছি। প্রথমে মশলা করে নিয়েছি, কারণ ওটাই সবথেকে বড় একটা দায়িত্ববান কাজ, সেই কারণে প্রথমে মশলা করে নিয়েছি। এখানে ভাতটা রান্না করে নিচ্ছি, এরপর টুকটুক করে তরকারিগুলো রান্না করব। আর আমাদের যেহেতু ঘরের চালের ভাত, একটুও সময় লাগে না ভাত হতে, সবসময় আমি তোমাদেরকে এটা বলি। সেই কারণে ভাতটা আমি বারবার দেখছিলাম যে গলে গেল নাকি। তারপরে এই সাইডে আমি তরকারি বসিয়ে দিয়েছি। এখানে হবে মাছের মাথা দিয়ে ভেন্ডি দিয়ে ঝাল,
তো সেই কারণে আমি কড়াইটা বসিয়ে ছোটো কড়াইটাই বসালাম প্রথমে, কারণ এখনও মশলার অনেকটা বাকি রয়েছে। তারপর লাফা বাটবো, সেই লাফাটা আমি আজকে শিলেই বাটবো ডিসিশন নিয়েছি, একদমই মিক্সারে যাব না। সেই কারণে অনেক কিছু বাটতে হবে। এখন বাটাই মানে 1 ঘন্টা মতন আমার চলতে থাকবে এখন। সেই কারণে আমি বলছি তাহলে ভেন্ডিগুলো একটু ভাজতে একটু টাইম লাগে, তো ভেন্ডির তরকারিটা আগে বসিয়ে দিই। এদিকে কিন্তু মশলাও হয়ে গেছে মাছের ঝোলের জন্য, মাছের ঝোলটাও আগে বসাতে পারতাম। সবজি টবজিও সব কাটা হয়ে গেছে, ঠাকুমা কেটে দিয়ে গেছে। আর আমি এই যে এখানে শুধু এখন প্রথমে আদা জিরে বেটে নিলাম, তারপরে ভেন্ডির মধ্যে সর্ষে বাটা দেবো, তো সর্ষেটাও বেটে নিয়েছি। আর এখানে এখন লাফাগুলো বাটছি। আর এই যে দেখো কথায় কথায় আমার ভেন্ডির তরকারি হয়ে গেছে, আর ওইদিকে আমি মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছি, আর লাফাও কিন্তু বাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে আমি তরকারিটা ভালো করে সব নাড়াচাড়া করে নিয়ে তরকারিটা কষাতে দিয়ে দিচ্ছি। আজকের তরকারিগুলো কেমন হবে জানি না, কিন্তু গতকালের তরকারি একটাতে লবণ কম হয়েছে, আরগুলোতে লবণ ব্যালেন্স ছিল, কিন্তু ভাতটা গলে গেছিলো। আজকেও সেই ভুলটা হয়েছে। আজকে ভাত পেছনে রাখিনি, সামনের দিকেই রেখেছি, কিন্তু আমি ওই যে বাটতে গিয়ে লাফাটা বাটতে গিয়ে আমার ভাতের কথা ভুলে গেছি। আজকেও ভাতটা বেশ নরম নরম ভাব হয়ে গেছে, কিন্তু হঠাৎ আমার চোখ যায়, সেই কারণে তাড়াতাড়ি করে ভাতটার ফ্যান ঝরিয়ে তাড়াতাড়ি করে ভাতের ফ্যান থেকে উঠিয়ে নিয়েছি। বেশি ফ্যান তো ঝরেনি, কারণ সব ফ্যান ভাতের মধ্যে ঢুকে গেছে, তো সেই কারণে ভাতগুলো অনেকটা মোটা মোটা হয়ে গেছে। তাড়াতাড়ি করে ভাতগুলো একটা গামলায় ঝেড়ে রেখে দিয়েছি, তাহলে বেশি হাওয়া বাতাস লাগবে আর ভালো একটা একটা ভাত হয়ে যাবে। আর যত ঢাকনা দিয়ে রাখা হয় আমাদের ঘরের চালের ভাতগুলো, তত ভাত একাই হয়ে যায়। মানে ভাতের ফ্যান ট্যান ঝরিয়ে যদি আমি কোনো রকম ঢাকনা দিয়ে ভাতের হাঁড়িটা রেখে দিই, ভাত একাই হয়ে যায়, ভাপে 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 ভাত হয়ে যায়। কেমন চাল তাহলে ভাবো, আমাদের গ্যাসই পোড়ানো লাগে না, কত উপকার করে আমাদের চালগুলো, কি আর বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। তারপর এদিকে দেখো তরকারি কষানো হয়ে গেছে, তরকারিতে আমি জল দিয়ে দিলাম, আর এই পাশে লাফা বসাবো, সেই কারণে কড়াইটাও গরম করতে দিয়ে দিলাম। আর এই যে তরকারিতে আমি জল দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ তরকারির আমার আর কোনো কাজ নেই, মশলা টশলাও দিয়ে দিয়েছি। আর এই যে এখন লাফাটা ভালো করে একটু ভেজে নেব কড়াইয়ে, তো সেই কারণে একটু তেল গরম করতে দিলাম। আর এই যে লাফার বাটি নিয়ে বসেইছিলাম, তারপর লাফা বাটাটাও দিয়ে দিলাম। আর তোমরা এরকম ভর্তা খেতে কে কে ভালোবাসো অবশ্যই বলো, ভর্তা বলে বাটা বলে, যে যেরকম বলে অভ্যস্ত আর কি। তো আমার এরকম যে কোনো বাটা খেতে প্রচণ্ড ভালো লাগে, বাটা দিলে আমার ভাত খাওয়া হয়ে যাবে, আমার এতটা ভালো লাগে। তো তারপরে এই যে দেখো আমার ওইদিকে বাটাটাও হচ্ছিলো, আর এদিকে তরকারিটাও হচ্ছিলো, আর এই ফাঁকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর আমি এরকম কাজের মধ্যেই কাজ করতে পছন্দ করি, তো সেই কারণে ওইদিকে ওটা হচ্ছে, ওর পেছনে বসে থেকে সময় নষ্ট করে তো কোনো লাভ নেই। সেই কারণে আমি এইদিকে এই কাজগুলো সেরে নিচ্ছি, তাহলে আমার হাতে অনেকটা সময় পাবো রেস্ট নেওয়ার। আর আমি এরকমই করি, তো সেই কারণে আমি রেস্ট নেওয়ার সময়ও পাই। তো তারপরে এখানে দেখো আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে, এখন তরকারিটা নামিয়ে নেব। আর ওদিকে লাফাটাও হয়ে এসছে প্রায়, এটা নামিয়ে ওটাও নামিয়ে নেব। তারপরে এই যে দেখো এখানে এখন লাফাটা নামিয়ে নেব। লাফাটা না খুব সুন্দর হয়েছে, আর ওই ঝাড় দিতে গিয়ে আজকেও লাফাটা একটু গন্ধ গন্ধ বেরিয়ে গেছিলো, মানে আটটু হলে পুড়ে যেত, তাড়াতাড়ি করে গেছি সেই কারণে আর পড়েনি। তো রান্না বান্না করতে গেলে এই যে একটা চাপ, কি আর বলবো, এই দিক থেকে এই কাজ করতে হবে, ওই দিক থেকে এই কাজ করতে হবে, শুধু যে রান্না কমপ্লিট হয়ে যাওয়া এটাই না, এরপরে এই যে এই বাসনগুলো ধোয়া, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, এগুলোও কিন্তু প্রচণ্ড কষ্টকর একটা কাজ। মানে জানি অনেকজনের হয়তো কষ্ট হয় না, কিন্তু ভাই আমার খুব কষ্ট হয় রান্না করার পর এগুলো করতে। তার থেকেও বেশি বড় কষ্ট হয় ওই কাজগুলো না করে যদি আমি ঘরে চলে যাই সেগুলোর দিক থেকে, মানে কাজ আমি যদি করি সেই কাজগুলো একবারে সব কমপ্লিট করব, তারপরে এখান থেকে উঠবো। তারপর এদিকে দেখো গ্যাসটা মুছতে চলে এসেছি, আর তার মধ্যে কালকে যেহেতু শনিবার সেই কারণে গ্যাসটাও মুছে রেখে দিচ্ছি, তাহলে আর অত কালকে কাজটা একটু কম করতে হবে। তাই আর আমি এমনিতেও প্রত্যেক দিন গ্যাসে রান্না করলে গ্যাসটা মুছে ফেলি সঙ্গে সঙ্গে, রান্না করার শেষে গ্যাস নোংরা থাকলে আমার একদম ভালো লাগে না। আমি যদি রান্নাঘরে ঢোকার পর দেখি আমার গ্যাসটা নোংরা হয়ে রয়েছে, আমার বিরক্ত লাগে, সেই কারণে আমি রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর গ্যাসটা মুছে রেখে দিই। এক কথায় পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ না করলে আমার মনে শান্তি লাগে না, কেন জানি না, আমার মনটা এরকম ভগবান জানে। আমার মানে বলে না পরিষ্কার পরিচ্ছন্ন একটা রোগ, আমার হচ্ছে সেরকম অবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন একটা রোগ। আর এই বাড়িতে এত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে থাকতে এমন একটা অভ্যেস হয়ে গেছে না, কারোর বাড়িতে গিয়ে নোংরা দেখলে মনে হয় কি ওটাও পরিষ্কার করে দিয়ে আসি, এরকম একটা ভাবনা চিন্তা হয়ে গেছে। কি আর বলবো তোমাদের বোঝাতে পারবো না। যাই হোক দেখো তারপরে গ্যাস ট্যাস মুছে এদিকে ঘরটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি।
এরপর যে বাসনগুলো জড়ো হয়েছে ওগুলো মাজতে হবে। তো সেই কারণে তাড়াতাড়ি একবারে ঘরটার মুছে নিচ্ছি, যেন আমাকে আর দ্বিতীয়বার এখানে আসতে না হয়, সেই আর কি। একদম হাত পরিষ্কার করে চলে যাচ্ছি। তারপর দেখো বাসন টাসন মেজে আমি এই যে ঘরে চলে এসেছি। বাবা এসেছে, বাবা বলছে দাও ভাত দাও। তারপর বাবাকে এই যে ভাত বেড়ে দিচ্ছি। আমি, বাবা, ঠাকুমা ভাত খেয়ে নেবো, দাদু একটু পরে খাবে, তাই আমরা তিনজনা তিনটে থালায় ভাত বেড়ে নিচ্ছি। আর ওদিকে তো বাবা বসে রয়েছে ভাত খাবে বলে, আমি ভাত বাড়ছিলাম, তার মাঝেই বাবা চলে এসে বলছে কি ভাত বাড়ছো, তাহলে দাও আমিও খেয়ে নেবো। তারপর এই যে দেখো এখানে সেই ভেন্ডির ঝালটা দিয়ে দিলাম বাবাকে। আর বাবা যেহেতু প্রথমে এসে বসে রয়েছে, সে কারণে বাবাকে দেওয়ার জন্যই আমি এখানে তাড়াতাড়ি করে একটা থালাতেই আগে দিচ্ছি। ঠাকুমা এখনও এসে পৌঁছায়নি, সে কারণে বাবাকে আগে দিয়ে দিই। আর ওই যে দেখো বাবা এসে বসে ভাত খাওয়ার জন্য বাবাকে দিয়ে দিলাম। আর এদিকে বাবাকে বাটা দিতে ভুলে গেছিলাম, সেই কারণে বাবাকে আবার বাটাটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ঠাকুমার থালা, ঠাকুমাকেও এখন দিয়ে দেবো, ঠাকুমাও চলে এসেছে। তারপর এই যে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর পুরো ভিডিওটা আশা করি তোমরা দেখেছো। এখানে আমি আমার জন্য ভালো, এইসব গমের মধ্যে কত বালি টালি থাকে। থালাটা দিয়ে দেবো। তো কেমন লেগেছে অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকে আমার একদমই ভালো লাগছে না, কেন জানি না, এত কষ্ট করে ভয়েস দিলাম তোমাদেরকে। তো আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা অবশ্যই ভালো থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করো, আর আমার ভিডিওগুলো রোজ এইভাবে দেখো। আর আমার সাথে কে কে বাটা দিয়ে ভাত খাবে তো আমাদের বাড়ি চলে আসো, আমি বাটা দিয়ে এখনই ভাত দেবো। মানে তুতলিয়ে যাচ্ছি কথা বলতে গিয়ে, কি জানি কেন, ভগবান জানে। তো টাটা বন্ধুরা, কালকে আবার দেখা হবে, ভালো থেকো সবাই।